আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। পাশাপাশি মাহে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আসছি বাড়িফোড়ের বাগানে এবং আমি আজকে আপনাদের বাড়িফোড়ের মুকুল সম্পর্কে কিছু কথা বলতে চাই। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মুকুল হয়েছে এবং অনেক মুকুল হলেই যে অনেক আম হবে এমনটা না। আসলে যত পাতলা মুকুল হয় সেখানে ফলনটা বেশি হয়। পাতলা অর্থাৎ যেটাকে আমরা বলি চোরা মুকুল এবং চোরা মুকুলে ফলনটা একটু বেশি হয় এবং যত বেশি মুকুল আসবে দেখবেন যে আপনার ফলনের পরিমাণটা একটু কম হয়। তো আজকে আমি আমাদের বাগানে এসে দেখলাম যে বিভিন্ন শ্রেণীর মুকুল আছে। আমি ৪ টা শ্রেণীর মুকুল আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। কোনো মুকুলে মার্বেল বা দানা হয়েছে, কোনো মুকুলে ফুল ফুটতেছে, আবার কোনো মুকুলে ফুল ফোটেনি। আবার গাছ থেকে কিছু, কিছু মুকুল এতটুকু সাইজ হচ্ছে। তো বিভিন্ন শ্রেণীর মুকুল আজকে আমি আপনাদের দেখাবো এবং আসলে মুকুল কোন পর্যায়ে আছে আমি সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা হয়তোবা জানেন যে রমজান মাস চলছে এবং রহমত শেষ। প্রখর রোদ এবং এই রোদে আসলে বাগানের অবস্থা খুবই মানে বিপজ্জনকের মধ্যে আছে। পরে যে মুকুলগুলো হবে সেগুলো হয়তোবা ঝরে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকেই বাগানে বিষ স্প্রে করছে, অনেকেই করছেন না। মানে বাগানের আপনার কোয়ালিটি দেখে। তো আমি সেই মুকুলগুলো দেখানোর চেষ্টা করি। এইটা এক শ্রেণীর মুকুল। মানে এরকম বেশ কয়েকটা গাছ আছে যে একেবারেই আম হয়ে গেছে আরকি। সবুজ আকৃতির আম হয়ে গেছে। এরকম কয়েকটা মুকুল আছে। এটা হচ্ছে ১ম শ্রেণী আমি ধরলাম। যেহেতু আম এটা বড় হয়ে গেছে যার কারণে এটা আমি ১ম দেখাচ্ছি যে এইরকম আম আপনি হয়ে গেছে এরকম গাছ বেশ কয়েকটা আছে। তারপরে আরেক শ্রেণীর মুকুল দেখাই যেই মুকুলটা অনেক বড় কিন্তু একটাও আম নাই। মানে কি একটা অবস্থা! কোনো আম নাই। এই মুকুলটাতে কোনো আম নাই। এরকমও বেশ কয়েকটা মুকুল আছে। মানে বেশ কয়েকটা বলতে গাছে প্রায় প্রতিটা গাছে এরকম মুকুল আছে। আর এই সাইজের মুকুলগুলো বেশি। মানে একেবারে চকচকে পরাগায়ন হবে এরকম একটা সম্ভাবনা আছে। কিছু, কিছু ফুল ফুটে গেছে আবার কিছু, কিছু ফুল ফোটেনি। এরকম সাইজের মুকুলটা বেশি। এখন দেখার বিষয় যে এগুলোতে পরাগায়ন হবে কি হবে না। মানে ফুল ফুটে গেছে বেশিরভাগই যার কারণে বিষ স্প্রে করা যাবে কি যাবে না এটা একটা দ্বিধার মধ্যে আরকি। সকলেই আছে। অনেকেই বিষ স্প্রে করতেছে, অনেকেই আবার বিষ স্প্রে করছে না। ভাবছিলাম যে মুকুল হবে কিন্তু না, মুকুল হয়নি। এগুলো হয়েছে পাতা। তো এইরকমও বেশ কয়েকটা গাছ আছে যেগুলো আমি মনে করছিলাম যে মুকুল হবে কিন্তু না। সেগুলো হয়েছে একেবারেই পাতা। এই গাছটাতে দেখেন যে এই গাছটাতে মুকুল কেবল মানে পাতাসহ বের হচ্ছে। আমি যদি আরও দেখাই তাহলে বুঝতে পারবেন। এগুলো সব পাতা মুকুল বের হচ্ছে। হ্যাঁ, এই গাছটাতে দেখেন যে এই গাছটাতে আপনার পাতা মুকুল বের হচ্ছে এখনও। আবার কিছু, কিছু মুকুল বের হয়ে গেছে, ফুলও হয়ে গেছে। আবার ফুল হয়নি। আবার আ পাতা সহকারে বের হচ্ছে। আমি যদি একটু ক্লোজলি দেখার চেষ্টা করি, এই যে পাতাসহ বের হচ্ছে। এই যে পাতাসহ মুকুল বের হচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ছিল বর্তমান বাগানের অবস্থা এবং আমার হাতে যে মুকুলটা দেখতে পাচ্ছেন, এই মুকুলে ২-১ টা করে আপনার মটর দানা হচ্ছে। আবার কোনো মুকুল পরাগায়ন হচ্ছে, আবার কোনোটা ফোটেনি। মানে এই বছরের মুকুলগুলো কেন জানি মনে হচ্ছে একটু এলোমেলো। মানে একসাথে সবকিছু হইলে সবচেয়ে বেশি ভালো হইতো, বিষ স্প্রে করাটা ভালো হইতো আরকি। তো বর্তমান বাগানের অবস্থা এমন, কোনোগুলোতে আপনার মার্বেল দানা হয়েছে, কোনো মুকুল একেবারে ঝরে গেছে, আবার কোনোটা ফুল ফুটতেছে, আবার কোনোগুলো ফুল ফোটেনি। তো এই হচ্ছে বর্তমান বাগানের অবস্থা। তবে বাগানে কী, কী বিষ স্প্রে করতে হবে এটা আপনারা সকলেই জানেন যে এই সময় কী, কী বিষ স্প্রে করতে হবে। অনেকেই স্প্রে করছেন আবার করছেন না। তবে বিষ স্প্রে করার সময় পানির মাত্রাটা একটু বেশি দেওয়া বেশি ভালো। আর যদি আপনার আশেপাশে পানি সেচ ব্যবস্থা ভালো থাকে তাহলে আপনি বাগানে সেচ দিতে পারেন। যেহেতু মাহে রমজান মাস তেমনভাবে ভিডিও আপলোড করা হচ্ছে না। তবে রমজান শেষ হয়ে গেলে এই আম বাগান এবং আম মুকুল, আম এই বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমার কন্টিনিউ ভিডিও থাকবে ইনশাল্লাহ। আর বেসিক্যালি যারা রোজা রাখছেন আমি দোয়া করি সবার রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার দীর্ঘায়ু এবং সবার সুস্থতা কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।